আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম ইয়াউমুল জুমাতে, ইয়াউমুল জুমা মানে জুমার দিন। জুমার দিন বলতে আমি আগেও বলছি আপনাদেরকে, আমরা 2-2.5 ঘন্টা বুঝি, আসলে তা না। আসলে একটা দিন রসুলের সঙ্গ বা আল্লাহর দিনের জন্য দিয়া, এই জন্য রসুলকে ডাকতে বলেছেন আল্লাহ, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমাতে। জুমার দিনে যখন তোমাদেরকে নিদা করা হয়, আহ্বান করা হয়, যেটারে আমরা আজান বলতেছি, আজানের মাধ্যমে এখন ডাকা হয়, যদি নিদা মেসেঞ্জারের মাধ্যমে, ডিজিটাল পদ্ধতিতে মেসেজ করা, কাউকে চিঠির মাধ্যমে ডাকা যায়, ডাকার বিভিন্ন পথ, আর একজনের দিয়ে বলে ডাকা যায়, যাও বা একটু বলো ওনার, আবার নির্দিষ্ট দিনক্ষণ বলে দেওয়া যে অমুক তারিখে আমরা বসবো, এটাই তো ডাকা। খেয়াল করছেন বিষয়টা, যে অমুক দিন আমরা বসবো। তো যদিন নেতা আপনাকে ডাকবে, সেই নেতার ডাকে সাড়া দিয়ে একত্রিত হওয়াকে কোরআনের ভাষায় জুমা বলা হয়। বুঝতে পারছেন? ইয়াউমুল জুমা মানে একত্রিত হওয়ার দিন, মানে শুক্রবার না, আমি প্রায় বুঝাই, মানে শুক্রবার না, একত্রিত হওয়ার দিন। শুক্রবার হচ্ছে বাংলা শুক্র থেকে নিয়ে, শুক্র একটা দেবতার নাম, আর শুক্রাণু থেকে শুক্র, এটার আপত্তির বিষয় আছে, ওই দিকে আমরা না যাই। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে ইয়াউমুল জুমা একত্রিত হওয়ার দিন, এই দিনটার অনেক গুরুত্ব, একটা সূরা নাযিল করা হয়েছে। আর অন্য অন্য জায়গায় আর ব্যাখ্যা আল্লাহর পাক দিয়েছে। ওই যে একদল বানর বানায় দেওয়া হলো তাদেরকে নির্দিষ্ট ইয়াউমুস সাবতের দিনে, যেদিন ছুটির দিন ছিল, অবকাশকালীন দিন। ইয়াউমুস সাবত মানে অনেকে শনিবার বলে না, এটা অবকাশকালীন দিন, অর্থাৎ সপ্তাহের 6 দিন আপনি দুনিয়াদারি করবেন, একদিন আল্লাহর জন্য নির্দিষ্ট করবেন। কথা বুঝতে পারছেন? যেমন দানের ক্ষেত্রে বলা হয়েছে 1/5, 4 ভাগ তুমি তোমার নিজের জন্য খরচ করবে, আর 1 ভাগ আল্লাহ রসুলের জন্য নির্ধারণ করবে। করবেন না করবেন সেটা তো আপনার ব্যাপার ভাই, আল্লাহ বলে দিচ্ছেন। আপনি বাইর করবেন না করবেন সেটা দায়ভার আপনার। ধরা আপনি আল্লাহর কাছে খাইবেন, যাইবেন আল্লাহর কাছে ফিরে। আপনি তো কাউকে ফাঁকি দিচ্ছেন না, আপনি তো আপনাকে ফাঁকি দিচ্ছেন। আপনি তো বুঝতেছেন না, যে আপনি মনে করছেন আমি দেইনি, বাইসে গেছি, আর বাইসে যাননি, আপনি ধরা খাইছেন। যেটা আল্লাহ নির্ধারণ করেছে সেটা আপনি আল্লাহকে দেন নাই। আনফাল, সূরা আনফাল 1 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত। আবার সূরা হাশরে আল্লাহ ক্লিয়ার করে ব্যাখ্যা করে বুঝাইছে, এই একদিন জমায়েত হতে হবে, একত্রিত হতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন। ওরা করলো কি, ওই দিন মাছ আল্লাহও পরীক্ষায় ফেলাইলো, ওই দিন মাছ বেশি আসতো। মাছ বেশি দিছে কি, আল্লাহ দিছে। দেখি ওরা মাছের লোভ করে নাকি আমার বিধান পালন করে, এটা দেখার জন্য। কথা বুঝতে পারছেন? ওদের ব্যবসা ছিল মাছ, ওই মাছ যত ধরা খাইবে তত তো ওদের লাভ, আর ওই দিনে ওরা মাছ বেশি আসে। ওরা কি করলো, বাল্লা দিয়ে রাখলো। আল্লাহ বললেন যে বানর শুকরে পরিণত করেছে তাদেরকে। কঠিন বিষয়, চিন্তা করেন, কেন? আল্লাহর বিধান লঙ্ঘন করা, আল্লাহর বিধান লঙ্ঘন করা। আল্লাহ সূরা জুমার লাস্টের আয়াতে দেখবেন, 11টা আয়াত সূরা জুমা, 9 থেকে শুরু হয়েছে। যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা বেচা কিনা পরিত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আসো। তার মানে 6 দিন ব্যবসা বাণিজ্য করো, একদিন বাদ দাও। ইয়াউমুল জুমা 2.5 ঘন্টা না, একদিন বাদ দাও, দোকান বন্ধ রাখে। অফ ডে সারা ওয়ার্ল্ড পালন করে এটা, দেখেন অফ ডে আছে না, সপ্তাহে একদিন ছুটি, সারা পৃথিবী পালন করে। এটা কোথার থেকে নিছে? এই কোরআন থেকেই নিছে। বিধান হচ্ছে, কিন্তু আল্লাহর বিধি মোতাবেক হচ্ছে না, আল্লাহর বিধানই চলতেছে। সারা ওয়ার্ল্ড একদিন ছুটি করে, কোনো কোনো দেশে 2 দিন। আমাকে বাংলাদেশে আগে শুক্রবার ছিল, শুক্র শনি 2 দিন হয়েছে, আর আগে ছিল রবিবার ছিল না, একসময় ছুটি, রবিবারে ছুটি ছিল। এটি খ্রিস্টানদের অবলম্বনে রবিবারে ছুটি ছিল। ওই যে ঈসা আলাইহিস সালামকে কিন্তু ডে তৈরি করে রবিবার। যাই হোক, সপ্তাহে 1 দিন ছুটি, সারা ওয়ার্ল্ডে কিন্তু চলমান বিষয়। একটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর নির্দেশিত পন্থায়, আর একটা হচ্ছে মন গড়া পদ্ধতিতে পালন করা হচ্ছে। এ হচ্ছে পার্থক্য। তাহলে ডে একটা পালন করতে হবে, 6 দিন দুনিয়াদারি করবেন, একদিন আল্লাহর জন্য নির্ধারণ করবেন। দায়িত্বশীল থাকতে হবে, অথবা দায়িত্বশীল যাকে দায়িত্ব নিযুক্ত করবে তার দায়িত্বে বসতে হবে আমরা। আর আমাদের কোরআনের নামে কি হয়েছে, মসজিদে ছেড়ে দিচ্ছে অনেকে, মসজিদে তো যায় না, যেহেতু লাওয়াল হাদিস চলে। তাহলে মসজিদে যান না, তাহলে জুমা তো করতে হবে ভাই। কি বলছে? জুমা সালাতের জন্য বলছে। সালাত কি আবার? ইজা নুদিয়া লিস-সালাহ, এখানে তো সালাহ বলা হয়েছে। যখন তোমাকে ডাকা হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ,
তোমরা দৌড়াও বা যাও, কি করো, ইলা জিক্রিল্লাহ, জিক্রিল্লাহর দিকে। জিক্রিল্লাহ মানে কি? কোরআন। এখন দেখেন এই যে কোরআন থেকে জিক্রিল্লাহর নির্দেশ দেওয়া হচ্ছে না? জিক্রিল্লাহ মানে স্মরণিকা থেকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনাকে আহ্বান করা হবে সালাতের জন্য। সালাদটা কি? আল্লাহর বিধান থেকে আপনাকে বিধান দিয়ে বোঝাবে, এইভাবে এইভাবে কাজ করবা, এটা আপনাকে শেখানো হবে। তো আপনি কি করবেন? সেইটা বাস্তবে অ্যাপ্লাই করবেন আপনার বাস্তব জীবনে। এই 6 দিন সহজভাবে যদি আপনি বুঝতেছেন, গাড়ি চলতে চলতে পেট্রোল নেন, পেট্রোল পাম্পে ঢুকবেন না, তার নাহলে তো চলবে না। লাকেশ ভাই চলতে চলতে চাকা গেছে বাসটে, আনে ওই চাকা কেউ তার পারে না, গাড়ি চালাইতে হবে। এইটাই বিষয়। তা আপনার ইমানি পেট্রোলের জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কমসে কম সপ্তাহে একদিন। কোথাও না বললে ঘরে বসতে হবে, বিকল্প নাই। কিন্তু বিধান ফরজ বিধানে একটা সূরা নাযিল করছে আল্লাহ। ওখানে বলছে আমরা সোমবারে বসি, কিন্তু সোমবারে বসলে আমরা 3 জন বসি, মহিলাকে তো হয় না। মহিলাকে একত্রিত করো, মহিলাকে রাখতে হবে। মহিলাকে বাদ দিতে কইছে আল্লাহ কোথাও? আপনারা বাদ দেন কা? মহিলাদেরকে বাদ দিয়ে একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। আল্লাহ যেখানে কোথাও মহিলাকে বাদ রাখে নাই, জান্নাতেও বাদ রাখে নাই। আদম একা ছিল, তা পারতেছে না, সেজন্য আল্লাহ একজন মহিলাকে সৃষ্টি করছে। খেয়াল করতে হবে বিষয়গুলো, অন্যভাবে নিলে হবে না। সেই জান্নাতেও কিন্তু সে একা থাকতে পারছিল না, সে সঙ্গিনী তৈরি করছে। সিস্টেম আল্লাহ এটা। তো এই সিস্টেমের বাইরে যাবেন কেন ভাই? একত্রিত করবেন, সবাইকে রাখবেন। আমার বাড়িতে তো আমার মহিলারা যারা বাড়িতেও আসে এবং বাড়ির যারা আছে তারা বসে। তো এটাকে উন্মুক্ত রাখতে হবে, এটা আল্লাহর বিধান, কাউকে তো অ্যাবসেন্স রাখার সুযোগ নেই। ফরজ বিধান তো আপনার প্রতি ফরজ, ওনাদের প্রতি ফরজ না। উনি কি থালবাটি মাজবে আর আপনার হাঁড়ি মাটির সাফ করবে, এই কাজের জন্য ওনাকে নিয়োগ করছেন না? আশ্চর্য ব্যাপার, এটা তো হবে না। ইসলাম তো এটা বলে না, ইসলাম এটা বলে না। আমরা করে নিছি, আর ইসলামের বদনাম করলে কি হবে? হুজুরা মসজিদে যাইতেই দিতে চায় না মহিলাদেরকে। কোন জায়গায় বাধা দিছে আল্লাহ রাব্বুল আলামিন? এখানে তো বলছে সকলকে নির্বিশেষে, মানুষ যারা আছে, যারা মোমেন, তারাই তাদেরকে ডাক দিবে রসুল। সব মক্কায় পড়তেছে, মদিনায় পড়তেছে, খালি এনে আসলে মশলা ফাইলতে দেয়। হ্যাঁ, মশলা ফাইলতে দেয়, হুজুরকে এখানে আসলে হুজুরকে সমস্যা বেশি। যত ডাকে তত ধান্দা হুজুরকে বেশি বাড়ে। ওইদিকে আর বলতে চাচ্ছি না। তো ইজা নদী আলী সালা, যখন ডাকা হবে সালাতের জন্য, তখন তো ওরা বেচা কিনা কাজ কারবার সব বন্ধ করে দিতে হবে। মহিলাদের জন্য এটা, ওদের কাজ আছে না, সংসারের কাজ বন্ধ করে দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওই দিন বন্ধ করতে হবে, আগে ভাগে সব করে রাখতে হবে। এই জন্য যে ইতিহাসে বলে সাহাবীরা একদিন আগের থেকে জুমার প্রস্তুতি নিত। কেন এত গুরুত্ব দিচ্ছে? কেন বোঝেন না? ইতিহাস এগুলো, ইতিহাসের আলোকে যদি একটু দেখতে চান তাহলে তো তাই, তারা একদিন আগের থেকে রেডি হতো। কারণ কি? এই দিনের গুরুত্ব বুঝেছে তারা। এরপরে লাস্টের আয়াতে আল্লাহ কি বলছে? তোমাকে দাঁড় করা অবস্থায় তারা আবার খেল তামাশায় চলে গেল। আছে না 11 নম্বর আয়াতে, সূরা আল জুমার লাস্টের আয়াতে দেখবেন যে রসুলকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রথম ডাকছে আহ্বায়ক রসুল, লাস্টে দাঁড়ায় রেখেছে কাকে? রসুলকে। নেতাই ধরেন, তো নেতাকে রাখে আপনি চলে গেলেন, তাহলে কি করলেন? আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না? এইটাই তো আল্লাহ নিষেধ করছে। আর মুজাদালা পড়ে দেখবেন, ডিঙ্গায় ডিঙ্গায় যাওয়া যাবে না। দেখেন না, ঘাড়ের মধ্যে যাওয়া যাবে না, আদব কায়দা বলা হয়েছে। রসুলের আওয়াজের থেকে তোমার আওয়াজ উঁচু হবে না। আওয়াজ তো দিতে হবে, কিন্তু আওয়াজ যেন উঁচু না হয়, তাহলে বিয়াদবি হবে। তো এগুলো শিখায়নি, সর্বোচ্চ আদব শিক্ষা দিয়েছে কোরআন। তারপরে আদবের কিতাব বানাই দিচ্ছে, আদবের কিতাব, কিতাবুল আদাব আমরা পড়ছি, আছে এখনো চলতেছে। দেখেন অনলাইনে অ্যাড চলতেছে, কিতাবুল আদাব পড়েন। কেন এ আদব আল্লাহ শিখায়নি আমাকে? শিখাইছে তো, মানি না তো, আল্লাহ তো শিখাইছে। রসুলের আওয়াজের পরে যদি তোমার আওয়াজ বেড়ে যায়, আনতাহবাতা আমালাকুম, তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। এরপরে আর কি চান ভাই? সব আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ বলে দিয়েছেন। পড়েন সূরা মুজাদালা। একান্তে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, হাদিয়া দাও। হাদিয়া দিতে গেলে ভিস হয়ে গেছে, আল্লাহ আবার পরে বলছে হাদিয়া দেওয়ার কথা কইছে, এই জন্য তুই ফিসাই গেলে নাকি, তোমরা মনক্ষুণ্ণ হইলে নাকি? যদি দিতে না পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমাশীল দেয়। যদি না পারো, যদি ক্ষমতা থাকে তাহলে দিবা না কেন? এইসব আয়াত, খালি আয়াত একটা পাইছে, ওলা তাস্তারু বি আয়াতি সামানান কাল্লা, আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে না। আরে আয়াত বিক্রি তো করাই যাবে না, আয়াত কেন বিক্রি করবে?
কিন্তু রসুলের প্রতি তোমার যে দায়িত্ব আছে সেটা পালন করতে গিয়ে ওই আয়াত চোখই দেখো না, মানে এক চোখা, একদিক দেখে আর একদিক দেখে না। দাজ্জাল তাকে বলে, এরা হচ্ছে দাজ্জাল মার্কা মোমেন। ওই যে সহি হাদিসে আছে না, দাজ্জালের 1 চোখ হবে, 1 চোখ অন্ধ, ওই দৃষ্টিতে করছে আর কি। দাজ্জাল বলতে কোনো কথা কোরআনে নাই, কথা বুঝতে পারছেন? ওই হাদিসের আলোকে হচ্ছে 1 চোখা আর কি। দাজ্জাল নাকি 1 চোখা হবে, হলের ঘরে কাফের লেখা থাকবে। কত বড় পাগলামি চিন্তা করেন। আমি এই নিয়ে আমি একটা বই নিয়ে আসছিলাম করাচি থেকে, ইন্তেজারে মাসি ও মাহাদি, মাসি এবং মাহাদির ইন্তজার, অপেক্ষায় আছি আমরা মুসলমান সব। মানুষকে হলাস করে দেওয়ার একটা মাধ্যম, হ্যাঁ, যে যার কপালে লেখা থাকবে কাফের, সে আবার মুর্দা চিন্তা করবে, আবার চোখ একটা কানা, এরপরেও জানে না, চিনতে পারবে না, একাতে জান্নাত। তারা এমন বিপদে দুর্বল ইমানদারদেরকে আল্লাহ ফেলাইতে পারে, তাহলে তো আল্লাহ ইনজাস্টিস করতেছে। যে সেই সময় শেষ সময়ে মানুষের ইমান থাকবে দুর্বল, তাও বলতেছে হাদিসে বলে কচুর পাতার ভানির মতো ইমান। ডাইনাতে মানে কি জানি কয় না, হাতের মধ্যে আংড়া আগুন রাখা যেমন কষ্টকর, তখন তেমন ইমান রাখা কষ্টকর হবে। এমন একটা মুহূর্তে আল্লাহ এমন একটা কঠিন পরীক্ষায় ফেলাবে, একজন নিজেকে আল্লাহ দাবি করবে, মুর্দা চিন্তা করে ফেলাই দিচ্ছে, ডাইনাতে জান্নাত, বামাতে বেহেশত, এবার তার কপালে কাফের লেখা। এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য এটা আল্লাহর নামে, আল্লাহর দিনের নামে চালাই দিয়েছে। এটা কি কোনোদিন আল্লাহ করতে পারে বলেন? আমরা ছেলেটা যে দুর্বল হয়, বাপ কি করে, তারপরে সদয় হয়, মাও তারপরে সদয় হয়, ওরে কিছু কৃষ্ণ, ও তো পারে না, তাই না? ও পারে না, এই জন্যই সবাই আমরা তারপরে সদায়। হ্যাঁ, আমার ছেলেটা, ওই ছেলেটা একটু বুকা সুকা, ওর পরে মা বাপ সবাই দুর্বল থাকে, ভাই বেরাদাররাও দুর্বল হয়ে যায়, দেখে না আসলে তো পারে না, ওরা সবাই তাকে হেল্প করে। তা আল্লাহ এরকম হয় যে সব সময় সর্বশেষ ইমানদার, মানে একেবারে দুর্বল ইমানদার, সেই ইমানদার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন কি এক পরীক্ষায় ফেলা দিচ্ছে। একজন এসে আল্লাহ দাবি করছে, মুর্দা জিন্দা করে দিচ্ছে, ঠিক আছে? এরকম একটা পরীক্ষায় কি আল্লাহ রাব্বুল আলামিন ফালাইতে পারে? এটা বিবেক কি বলে বলেন তো? বিবেক মানে না এরকম কথা তো কোরআনে কোথাও, এমন কথা তো কোরআনে কোথাও নাই। না, আপনি যদি এটা না মানেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। কি করবেন? কাফের মুরতাদ বানানোর তো সোল এজেন্ট নেওয়া হয়েছে, এখন করবেন কি, উপায় তো নাই এখন। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা 46 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই সে তো পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। এই আগে যে একটা বললাম, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করো না, অর্থাৎ তোমার এই ছেলের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো না যার খবর তুমি জানো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞদের দলভুক্ত হয়েও না। তার মানে এই কাজ করলে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হইয়া যাবে। তার কারণ আমাকে মানে নাই, আমার বিধান মানে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 16-90 বলতেছে যে নিঃসন্দেহে আল্লাহর ন্যায়পরণতা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ওয়া ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইজ হুজুর শেষ করে খুতবা এটা দিয়া, এখানে এটা কোরআনের আয়াত, এটা হচ্ছে 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। এখানে বলছে নিঃসন্দেহে আল্লাহর ন্যায়পরণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। এই উপদেশ মানে ওয়াজ করেন। তো এই কি ওয়াজ করলো? কারণ ওয়াজ করা কিন্তু আগে বলে দিচ্ছে, দেখেন ওয়াজ কয়টা কি ওয়াজ করছে সেটা কিন্তু আল্লাহ আগে বলেছে। আমরা আমল খুঁজে পাই না কোরআনে, দেখেন এক একটা শব্দে আল্লাহ উচ্চারণ করছে হাজারো আমলে একটা শব্দের মধ্যে। মানে কি বলছে আল্লাহ? সর্বপ্রথম বলছে ন্যায়পরায়ণতা। আচ্ছা বলেন, ন্যায়পরায়ণতা কি এক ক্ষেত্রে হয়? লাখো ক্ষেত্রে ন্যায়পরায়ণতা আছে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে ন্যায়পরায়ণতা আছে, ছেলে সন্তান মা বাপের মধ্যে ন্যায়পরায়ণতা আছে, তাই না? তারপরে ব্যবসা বাণিজ্যের মধ্যে ন্যায়পরায়ণতা আছে। যে কোনো সেক্টরে যাবেন সেই সেক্টরে ন্যায়পরায়ণতা আছে। তাহলে আপনি বলেন বিধান খুঁজে পান না, কেন পান না? হাদিস ছাড়া আমল করবেন কি করে? কি করে করবেন? আরে ন্যায়পরায়ণতা এই আটটা নেন দিন দিয়ে আপনি জাস্টিস করবেন না। যখন আপনি একজন মা হিসাবে আপনি কাউকে এক চোখা দেখবেন না, একটা ছেলেকে একটু কম দেবেন আর একটু বেশি দেবেন, খাবারের সময় সবাই সমবন্টন করবেন। মা কত উদার হয়, 14টা ছেলে মেয়ে পারে, সবাই একরকম দেখে। কি জিনিস দেখেন, এটা আল্লাহ যদি ভিতরে না দিত, মাতৃত্বের এই স্নেহ, এই মমতা, এই ভালোবাসা, একরকম দেখা, মা কার সন্তানকে কিন্তু দুই রকম দেখতে পারে না, তাই না?
তো এটা কে দিছে বলেন তো? এই ন্যায়পরায়ণতা, জাস্টিস তো আল্লাহ দিয়ে রাখছে ভিতরে। আল্লাহ জ্ঞান দিছে। এখন অনেকে প্রয়োগ করেন, অনেকে জালেম হয়ে যায়। সেদিন মা কি করছে, সেদিন একটা জীবনী ওই যে এই যে কিবরিয়ার ঘটনা শুনতেছিলাম, প্রায় ওই সাংসারিক ঘটনা বলে। এটা মেয়ে, তার মা তাকে কয়বার, 10 বার না কয়বার বিক্রি করছে, জুলুম করে করে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে। মা সেখান থেকে টাকা নিয়ে আসে, আর মেয়ের পরে নিপীড়ন হয়, ওটা দেখতে চায় না, তার শুধু টাকার দরকার। এরকম মা আছে, কিন্তু খুব খুব কম। আসলে সত্যিকারে মা এরকম না, বিদুরটা তার ঠিকই ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে পারিপার্শ্বিকতায়, মানসিকতা ধ্বংস হয়ে গেছে। আজকে এরকম হচ্ছে, এরকম অঘটন ঘটতেছে। তো এগুলো জাস্টিস করার কথা, যেটা ন্যায় বিচার করার কথা, ন্যায়পরায়ণার কথা, আল্লাহ সর্বক্ষেত্রে এখন রাষ্ট্র থেকে নিয়ে একেবারে মানে নিম্ন পর্যায়ের লোক পর্যন্ত প্রত্যেকের ভিতরে এই বিধান প্রয়োগের জায়গা আছে, তাই না? তাহলে বলেন এটা কত রকমের বলবেন আপনি? কত লক্ষ বিধান এই এক শব্দের মধ্যে রয়েছে, টের পাইছেন? আমি সামান্য উদাহরণ দিলাম, লক্ষ বিধান রয়েছে। রাষ্ট্র তার রাষ্ট্র চালাইতে যে ন্যায়পরায়ণতা করবে, সে ইনজাস্টিস করবে না, আমার দলের লোকরে সেট করবে। নির্দলের লোক হলে এতদিন কইছে যে কি জানি বৈষম্য করা যাবে না, কি হচ্ছে? এখন তো বৈষম্য শুরু হয়ে গেছে। দলের লোকরে, যে বৈষম্য বিরোধী লোকরে যারা আন্দোলন করেছিল, এই বৈষম্য বিরোধী লোকগুলো নিয়ে আনে জায়গা পাচ্ছে, আর যারা অন্য লোক তারা জায়গা পাচ্ছে না। তাহলে বোঝা গেল বৈষম্য শুরু হয়ে গেল। বৈষম্য শুরু হয়ে গেছে। দেশের জনগণ সকলের অধিকার সমান পাবে, সবার প্রতি সদাচার করতে হবে। এখন আওয়ামী লীগ একসময় করেছে, ভুল করে করেছে, বা যেমন একসময় সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন সে যদি তার সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, তার যদি কোনো দোষ না থাকে, সে যদি দেশদ্রোহী কিছু না করে থাকে, সে যদি কারো উপরে অবিচার করে না থাকে, তো এটা দল করার কারণে সে আর দেশে থাকতে পারবে না, এটা তো না। একসময় তো আওয়ামী লীগ এই কাজটাই করেছে, এই জন্যই তো তাকে ফেসিবাদ বলা হচ্ছে। আমার জানা আছে, আমি সাতক্ষীরায় বিভিন্ন এলাকায় ওয়াজ করতেছিলাম, এলাকায় পুরুষ নাই, 10-12 বছর ধরে পুরুষেরা বাড়িতে নাই, মেয়ে ছেলেরা খুব কঠিন অবস্থায়, তার কারণ পলায় বেড়াচ্ছে কেসের ভয়। অনেক ঘর ছিল, এই জন্যই তো তার ফেসিবাদ। তো সেই কাজটা আপনারা করবেন কেন ভাই? আপনারা তার বিরোধিতা করেই তো আসলেন, তাহলে আপনারা কেন সেই কাজটা করবেন? আমার প্রশ্ন সেখানে। আমি আওয়ামী লীগকে ভালো বলতেছি না, ফ্যাসিবাদকে ভালো বলতেছি না, যে ফ্যাসিবাদ সে ফ্যাসিবাদ। তাহলে আপনি ফ্যাসিবাদ তাড়াইলেন, তা আপনি নিজে ফ্যাসিবাদ হচ্ছেন কেন? বক্তব্য সেখানে, জাস্টিসে এখানে হতে। ন্যায়পরায়ণতা কাকে বলে? এগুলো আমাদেরকে, আমাদের এই সমাজ কখনো ভালো হবে বলে আমার মনে হয় না। একটা আয়াত দেখেন তো, জাস্টিস। এই জন্য আমরা পার্টি করতে চাইছিলাম, মনে আছে? আপনি আল্লাহ দিয়েছিলেন ওই যে মুসলিউদ্দিনের নেতৃত্বে জাস্টিস পার্টি। জাস্টিস এই কোরআনের এই শব্দ থেকে, জাস্টিস মানে ন্যায় বিচার। এই একটা জিনিস প্রতিষ্ঠা হোক না, সর্বক্ষেত্রে জাস্টিস, সর্বক্ষেত্রে ন্যায় বিচার, শান্তি তো আসবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই একটা আইন বাস্তবায়ন করেন তো, জাস্টিস করবেন, ন্যায় বিচার করবেন ভাই। কোরআনও লাগবে না ভাই, ন্যায় বিচার বিবেক বলে দেয় কোনটা ভালো কোনটা মন্দ। আপনি অন্যায় করতে লাগলে আপনার বিবেকও বলে দেয় কাজটা আমি অন্যায় করতেছি, তারপরে আপনার ওই নফসে আম্মারার তাড়নায় আপনি এই কাজটা করতেছেন। নফসে লাউয়ামা অলরেডি আপনাকে সিগনাল দিয়েছে যে কাজটা ঠিক না, তুমি আইনসাফ করতেছো, অমুক ছেলেরে ভালোবাসে বিদায় তারে জমি একটু বেশি লিখে দিচ্ছ তুমি। তো তোমার ছেলেদের ভিতরে যে সমবন্টন করার যে নিয়ম আল্লাহ বলে দিছে, সেই নিয়ম বহির্ভূত কাজ করতেছো। জীবদ্দশায় মেয়েরা দিতে, ছেলে মেয়েরা দিতে মেয়েরাও সমান দিতে হয়, তাহলে তুমি ঠিক সেখানেও কম দিচ্ছ। তোমার কি জানি বলে মেয়ে সন্তান ছেলে সন্তান নাই, সেই জন্য তাড়াতাড়ি মেয়েদেরকে লিখে দিলে যাতে আমার ভাইয়ের ছেলেমেয়েরা যাতে সম্পদ না পায়। মানে অধিকার তো আল্লাহর আইনে কি পাবে? যেহেতু আমার মেয়ে আছে ছেলে নাই, তাহলে অধিকার তো ভাইয়ের ছেলেরা পাবে। সেজন্য ভাইয়ের ছেলেকে না দেওয়ার জন্য অধিকাংশ মুসলমান, হাজি সাহেব, গাজী সাহেব, এমনকি আমি আলেম উলামাকেও দেখছি, কথিত আলেম উলামা, তারা কি করতেছে, মেয়ে সন্তানের নামে আগে আগে জমি জমা জীবদ্দশায় লিখে দিতে। তো আল্লাহ তো ভাগ করে রাখছে কাকে কতটুকুন দিতে হবে। তো আপনি আগের থেকে সব দিয়ে গেলেন, তা কি করলেন? আল্লাহর আইন লঙ্ঘন করলেন না, তাহলে এই আয়াত কোথায় যাবে? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কোথায় যাবে এগুলো? মুখে বলতেছি, কাজে করি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাস্টিস করতে হবে, ন্যায় বিচার করতে হবে, সর্বক্ষেত্রে ন্যায় বিচার। যে যেখানে যে যে সেক্টরে আছি সেই সেক্টরে ন্যায় বিচার করে। পৃথিবীতে শান্তি আসা অনিবার্য। ইসলাম এমনি প্রতিষ্ঠা। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? পিস।
এই একটা বিধান প্রতিষ্ঠা করেন না, দেখেন শান্তি এসে যাবে, ইসলাম এসে যাবে। আল কোরআনের আলো সংসারে আলো, পাগল হয়ে গেছি। নিজের জীবনে তো মানি না রে ভাই, কাউকে তো বলারই রাইট নেই যতক্ষণ আপনি সেটা না মানেন। যারাই স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো সংসারে আলো, তাদের সংসারে যেয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, চেরাক ধরায় খোঁজেন, কোথাও কোরআনের আইন পাবেন না। আমি সত্য বলছি কি মিথ্যা করছি যাচাই করে দেখেন, নিজের বিবেকের মানদণ্ডে জিজ্ঞেস করেন। যারা ইসলামী আন্দোলন করেন, ইসলাম ইসলাম করে ফানা হয়ে যাচ্ছেন, ইসলাম তো সর্বজনীন জীবন ব্যবস্থা, সর্বকালের জন্য, সর্বজনীন, সকল জায়গার জন্য প্রযোজ্য। আমেরিকায় থেকে ইসলাম পালন করতে পারবেন, সেই উপযোগী করে আল্লাহ ইসলাম দিয়েছে। ইমান গোপন রাখার দরকার থাকলে প্রয়োজনে গোপন রাখতে হবে, সে সুযোগও করে রাখছে আল্লাহ। প্রয়োজনে আপনাকে বাধ্য করে আপনাকে জীবন নাশের হুমকি থাকে, সেই ক্ষেত্রে কুফরি কালাম উচ্চারণ করার অধিকার রেখেছে কোরআনে। অথচ এখানে আমরা নিস্তার পাচ্ছি না। আমাদের মুখ থেকে হুঁশকে যদি কেন একটা ভুল বেড়ে গেছে, তা কোরআনের বিরোধিতা, হাদিসের বিরুদ্ধে চলে গেছে, হয়তো বা পরিচালিত হাদিসের বিরুদ্ধে, আমাদেরকে মুরতাদ ঘোষণা করে দিয়ে আমাদের জীবনকে হালাল করা হচ্ছে। এই কোন দেশে বসবাস করেন আপনি? এখানে ইসলামের নামে কি হচ্ছে যেটা আল্লাহ বলে নাই, সেটাও আপনি বলতে পারবেন না। তারা একটা কথিত ইসলাম বানায় নিছে, তাদের কথিত ইসলাম পালন করলে আপনি মুসলিম। আল্লাহ তো ইসলাম পালন করতে বলেন না ভাই। আল্লাহর ইসলাম তো অতি সহজ। আর দিন ইসরুন লা উসরুন, দিন সহজ, কঠিন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সিয়ামেরা বিধানের শেষে আল্লাহ যে বলছে না, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। আমরাই তো কঠিন বানাইছি। কঠিন কে বানাইছে? আমরা হুজুররাই কঠিন বানাইছি। কি কায়দায় বলে, একটা নফল জিনিসকে এমন কায়দা বলে, আম গাছে আম ধরতে পারে, জাম গাছে জাম ধরতে পারে, এটা কি কায়দায় তিনি এমন কায়দায় বলে ভাই। হ্যাঁ, দুধ একবার বেড়ে গেলি বান দিয়ে আবার ঢুকতে পারে, কিন্তু আমি যা বলতেছি তা নেওয়া হবে না। কইতেছি রাওয়াহু বুখারী, এই বুখারী তো 7 লক্ষ নিজেই বাদ দিছে, 7 লক্ষর থেকে 7,000 নিচে, তার 6,94,000 নিজেই বাদ দিছে। তাহলে সেইটা কি হইলো? তুমি যে একেবারে নিশ্চিত করে বলতেছো, ইমাম বুখারী তো নিশ্চিত করতে পারে নাই। তিনি তার মানদণ্ডে যেটাকে তার কিতাবে সন্নিবেশিত করেছেন, তার মানদণ্ডকে সেটা সহি মনে হয়েছে, সেটা তার কিতাবে সন্নিবেশিত করে বলছে সহি আল বুখারী, আল জামে আস সাহিহ। সেটা যে করে বেড়াকে, যে সেটা আমার প্রসঙ্গ না, আর ওইসব আমাকে বলার দরকার নেই। যে যা করতেছে সেরেক মেরেক সব ধরা খাইবে না আল্লাহর কাছে, যে কেউ রেহাই পাবে না। কি কথা ঠিক কিনা? আমরা কি কম সেরেক করি না? খালি আর একজনের সেরেক করি। কোরআন কয়টা মানতেছি? কোরআনের পাশাপাশি আল্লাহর বিধানের বিরুদ্ধে কয়টা করি সারাদিনের মধ্যে? খেয়াল করেছি? হিসাব করছেন? হিসাব করছেন? খালি কোরআন মানি কইলে কি কোরআন মানা হয়ে যায়? আমরা খালি কোরআন মানি কইলে কি কোরআন মানা হয়? অত সোজা না কোরআন মানা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সালাতে থাকতে হবে, মানে আল্লাহর বিধান মোতাবেক সর্বকর্মকাণ্ড করাই মানে সালাতে থাকা। তা আপনি কি তা পারছেন? ওর নামাজ নিয়ে আপনি বাইরে গেছে, আপনার ঝামেলা। ওর নামাজ সেরেক আপনি করছেন, আর ওর নামাজ সেরেক আপনি সালাত করেন, ভালো কথা। তা আপনার সালাত কি ঠিক আছে কিনা? আপনি নিজেকে দেখেন। কু আনফুসাকুম, আমি আপনাদেরকে নিষেধ করি না, অন্যরা নিয়ে এত মাতামাতি করতে দেন না। নিজে ঠিক হন, নিজের চরিত্রটা ঠিক করেন, নিজের জীবন ইসলাম আনেন ভাই। আমাদের এত মানুষ দরকার নেই, আমাদের কোয়ালিটি দরকার, আমাদের কোয়ান্টিটি দরকার না। বেশি মানুষের কথা তো আল্লাহ বলে নাই। আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না, অজ্ঞ মূর্খ। ওয়ালাকাদ যারাহনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনস জাহান্নামে থাকবে আল্লাহ বলতেছেন। আল্লাহ রসুলকে লক্ষ্য করবো, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রসুল এই অধিকাংশের যদি আপনি অনুসরণ করেন, অধিকাংশ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। মেজরিটি কখনো সত্যের মানদণ্ড হতে পারে না। বেশিরভাগ সংখ্যক লোকই যে সত্যের পক্ষে আসবে, এটা সত্যের প্রমাণই না। তো সত্যের প্রমাণই তো জুমার দিন সারা দুনিয়ার মসজিদ দেখে আসলাম, প্রত্যেকটা মসজিদে জায়গা নেই, রাস্তায় জায়গা দিচ্ছে। ঢাকা শহরে 3, 4, 5 তলা 10 তলা মসজিদে জায়গা নেই, তারপরে রাস্তা আটকায়, জনপথ আটকায়, মানুষকে যাইতে দিচ্ছে না, পীড়িত লোককে যাইতে দিচ্ছে না, নামাজ আগে, তারপরে রাস্তা আটকায় নামাজ পড়তেছে। আর আমরা কেন ঘরের মধ্যে
13 খাদা থুয়ে 14 খাদার পরে কোন জায়গায় আইসেছেন এরা? নড়াইলের কাছে আইছি, নদীর পাড়ে, এনে ঘরের মধ্যে। আমরা সংখ্যায় কম না আজকের তুলনায়। আজকের যে জুমা হলো সারা ওয়ার্ল্ডে, তার মধ্যে আমরা অতি নগণ্য। এখানে নগণ্য কাকে বলে কোরআনে আসলে বোঝা যায়। নগণ্য কাকে বলে কোরআনে আসলে? আপন ঘরে অপরিচিত, কেউ চেনে না তখন ভাই, কেউ চিনতে চায় না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, একটা হচ্ছে হাদিসের পক্ষে আর একটা হচ্ছে কোরআনের পক্ষে, এই দুই দলে লেগে গেছে। একটা হচ্ছে হাদিস কোরআন ফিকা, ঠিক আছে, আর একটা হচ্ছে বাপদাদা। কত রকমের ভ্যারাইটিস ধর্মের নামে। কোন ধর্মে যাইবেন? ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। সবই আজ বিপদের মধ্যে আছে, কেউ নাজাত পাচ্ছে না, কোথায় যাবে, সব ধান্দায় পড়ে গেছে। কোরআনে আইসে দেখেন, নিজের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমি নিজেই মানি। কোরআনে আসলে মনে হবে যে আমি কাফের। যদি আপনি প্রকৃত কোরআন বোঝেন তা আপনাকে মোমেন মনে হবে না, আপনার ওই রকম সুযোগ নেই। আপনি আমি যেরকম মনে করি, আমরা তো কোরআনে চলে আসি, আহলে হাদিস হয়েছি মানে কি জান্নাতি দলে যোগ দিচ্ছি। আহলে হাদিস মানে কি 72 ফেরকার থেকে আহলে হাদিসরা কয় যে একটা ফেরকা জান্নাতে যাইবে, তা হচ্ছে মানা আলাইহি মানা আলিয়া ও আসহাবি, আমি আমার সাহাবী আজকের দিনে। তো সেটা কোরআন আর হাদিস ছিল। তো কোরআন হাদিসের পক্ষে যারা আছে তারাই জান্নাতি, তো আমরা সেই দল আহলে হাদিস। আর আহলে হাদিসে ঢুকলে সে মনে করেন আমরা জান্নাতি দলে, কি বলবো এক সময় আহলে হাদিসে ঢুকে মনে করি জান্নাতি দলে ছিলাম। এই তো ধারণা দিয়ে দিচ্ছে, আর আমরা সেইটা পরে মনের উপর বোধ দিচ্ছি। অথচ আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইমান আনছি বললে জান্নাতে চলে যাবে? ইমান আনলে কি ইমানদার হয়ে যায়? ইমানের ঘোষণা দিচ্ছেন আপনি। ইমানের পরে টিকে থাকা, ইমান তো বাড়ে আর কমে, আপ ডাউন করে, মুরতাদ হয়ে যায়, দিন থেকে ফিরে যায়। কোরআনে আসে বর্ডারে আইছেন, প্রায় বলি বর্ডারে আইছেন। কোরআনে আসে মানে কি বর্ডারে, মানে পড়ে গেলে ওইদিকে সামনে যদি পড়ে যান তাহলে নাস্তিক হয়ে যাবে। আর যদি পিছনে ব্যাক করেন বাপদাদার ধর্মে চলে আসেন, যেখানে ছিলেন সেই জায়গায়, যে গর্তে আগে ছিলেন সেই গর্তে আবার ফিরে আসেন। তাহলে আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন ওই সোজা জায়গায় থেকে, ওই জায়গায় থেকে আপনাকে ইস্তেকামত এখতিয়ার করতে হবে। কঠিন জায়গা, এখন কঠিন জায়গায় আইছেন, টিকে থাকতে পারবেন কিনা মৃত্যুর আগ পর্যন্ত, এইটাই হচ্ছে বড় বিষয়, বড় কঠিন জায়গা। এদিকে ঢলে পড়লেও সমস্যা, এদিকে ঢলে পড়লেও সমস্যা। কথা বুঝতে পারছেন ডাক্তার সাহেব? ভালো করে বোঝেন, এত কষ্ট করে আইছি, যদি এখন বোঝার দরকার এখন বোঝেন। কয়েকদিন পরে দেখা গেল আবার কোনটা শুনবেন ভিডিওর মধ্যেই, শুনে আর ভালো লাগবে। এই যে একজনের সংগঠন করতেছে, সে করছে কি যে বাইজিদ খান পণ্ডিত থেকে আমি কি কম নাকি, দিয়ে আমারে কত কেমন ভালোবাসে। আজকে দেখলাম তার স্ট্যাটাস, সে সারা বাংলাদেশে তারে কেউ চেনে না। তো আমি লিখছি যে বাইজিদ খান পণ্ডিতকে তো সবাই চেনত, সে একটা পরিবার, রাজ পরিবারের লোক, তা কি জানি টাঙ্গাইলের, তার পরিবার সম্পর্কে সারা বাংলাদেশের লোকজন জানে, এবং তিনি প্রসিদ্ধ লোক, এবং সরকারের কাছে তার জীবনের সমস্ত সব কিছু, কীভাবে সংগঠন শুরু করছে সব কিছু সরকারের কাছে দিয়ে আছে, তার কোনো অপরিচিত নাই। কিন্তু এই লোকটা একটা আবার কোরআনের নামে সারা বাংলাদেশে সংগঠিত করতে যাচ্ছে, অর্থাৎ সে থাকে গোপনে, তারে কেউ চেনে না, তার নামটা সদ্য, তার কথা পর্যন্ত ফেক। এত বড় মিথ্যাচার কোরআনের নামে হচ্ছে। আমি তো আবেগে চলছি, কত সুন্দর কথা বলে, কোরআনের কথা বললেই আপনি দৌড়বেন সেখানে। আপনাকে তাকে চিনতে হবে না, জানতে হবে না কে কি তার চরিত্র, তাকে জানতে হবে না। এটি কোনোদিন আসে নবী রসুলদের সিস্টেম, তার চিনত না কেউ? গোপন ছিল, গোপন সংগঠন কত নবী রসুলদের জীবনে আছে পাইছেন? সবগুলো রসুলের নাম আল্লাহ উল্লেখ করে দিচ্ছে, একটা টাইমে 2-3 জন করে রসুল, তাই না? মুসা হারুন একসঙ্গে, মুসা একা পারতেছে না, আল্লাহর কাছে বলছে আমার ভাই হারুনকে দিলে, সঙ্গে দিলে লাভ ভালো হইতো, তো হারুনকে সঙ্গে দিয়ে দিল। তাহলে দেখা যাচ্ছে যে একটা টাইমে 2 জন রসুল, একসাথে 2 জন রসুল কাজ করতে। ইব্রাহিমের সময় লুত, তারপরে ইব্রাহিমের বংশধরের ভিতর থেকে তো সবই নবী রসুল, একাধিক, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, এরা সব রসুল হয়েছে, সব একই সময় তো ছিল। হ্যাঁ, ইয়াকুব আলাইহিসসালাম একই সময়, হ্যাঁ, বাপ রসুল, আবার বাপ চলে গেলেন আর এক রসুলের কাছে। তিনি সব দেখেন একাধিক রসুল এক এক অঞ্চলের জন্য একই সময় রয়েছে তারা। এক রসুল প্রেজেন্ট মুসা সামান্য কয়েকদিনের জন্য, 30 দিন আর 10 দিন বাড়াইলো, এই 40 দিনের জন্য গেল। এর মধ্যে আরেকজন রসুলকে রেখে গেল, তার মধ্যে তারা কি কয় বাছুর পূজা শুরু করবে। চিন্তা করেন, রসুল একজন প্রেজেন্ট থাকতে 2 জনের 1 জন সরে গেছে।
তিনজন মুসা নবী, হারুন নবী এবং ওনার শ্বশুর, ওনার শ্বশুরও জীবিত। শ্বশুরও ছিল। তাহলে দেখ নবীতে তিনজন। সেই সময় তো ওই যে এটাও জানা যাচ্ছে কোরআন থেকে, এর দ্বারা বোঝা যায় যে একাধিক জন ছিল বিভিন্ন স্থানে। তাহলে ওই অঞ্চলের জন্যই কয়েকজন ছিল। তাহলে একই অঞ্চলে কয়েকজন রসুল থাকতে পারেন। আরে আমাদের একজন কয় কি সব তো তাহলে রসুল হয়ে যাবে। আরে সব কবে রসুল হয়েছে? কোনোদিন হয়েছে? এটা পাগলামি কথাবার্তা। মানে রসুলের বিরুদ্ধে আচরণ করা এবং এই ধ্যান ধারণা থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য এগুলো একটা ষড়যন্ত্র, বই আর কিছুই না। কথা বুঝতে পারছেন? ষড়যন্ত্র এগুলো। সব কি স্কুলে যারা পড়ে একই কিতাব পড়ে, সব কি মাস্টার হয়? কোনোদিন হয়েছে মাস্টার? মাস্টার তো কয়েকজন হয়। পাস করার পরে আবার মাস্টারের কাছে তারপরে পিটিআইতে যেয়ে তার করা লাগে, মাস্টারের সাথে থেকে শিক্ষকতার জন্য যোগ্যতা তৈরি করা লাগে। এমনি তার হয়ে যায় না। তো কইলেই সব রসুল হয়ে যাবে এরকম কোনো কথা নাকি? যুগে যুগে আল্লাহ চুজ করেছেন রসুল, তাদের নাম উল্লেখ করেছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা, মুসা, হ্যাঁ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আল আসবাত। এগুলো তো আমরা ইমানের ঘোষণা দেওয়ার সময় বলি আর বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি, আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না। কিন্তু একটু পরে যে কই যে আমাদের রসুল বলেছেন, আমাদের নবী বলেছেন, তখন কি হইল? কন্দন দে আমাদের নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, সৃষ্টি করা হইতো না। তারপরে আজানে, ইকামতে, তাকবীরে, বিভিন্ন সময় স্লোগান দেওয়ার সময় তো খালি নারায় তকবীর স্লোগান দিলে হবে না। আবার যারা আর এক দল আছে তারা কয় নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাই না? চলতেছে না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। কয়জনের করছেন? কয়জনের কথা বলছেন বলেন না? কয়জনের কথা কয়? একজনের কথা বলেন। তাহলে একজনের কথা বলছেন মানে যে একজনেই ইমান আনছেন নাকি? আর বাকি কয়জন কি হইল? বাদ পড়ছে না? অজান্তে বাদ পড়তেছে। কোরআনের বিরুদ্ধে আপনি অজান্তে চলে গেছেন, টিয়ার পান নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির। মুসা ইহুদিদের নবী, মাআযাল্লাহ। কারণ মুসা আমাদের নবী না? ঈসা আমাদের নবী না? আদম আমাদের নবী না? ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবী, আমাদের রসুল, আমাদের জন্য উসওয়া ইব্রাহিম, এবং আমাদের রসুলের জন্য উসওয়া। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য মহাত্তম আদর্শ রয়েছে। কে বলতেছেন? আল্লাহ। আর এই সকল নবীদের তোমাকে বানাইছি মুক্তাদা, সকল রসুলের তোমাদেরকে বানাইছি মুক্তাদা। মুক্তাদা মানে তুমি তাদের অনুসরণ করো, তাদেরকে ফলো করো। আমরা বানাই দিচ্ছি কি? আমাদের নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, উল্টো বানাই দিচ্ছি। তার মানে ওনরা যা করছে আমাদের রসুল এই বলাটাও, আমাদের রসুল বলে নির্দিষ্ট করে আমরা যাকে বুঝি মোহাম্মদুর রসুল্লাহ, তো তাকে তো এই সকল রসুলকে ফলো করতে বলেছে আল্লাহ, বিশেষ করে ইব্রাহিমকে ফলো করতে বলেছে। তাহলে তিনি ইব্রাহিমকে ফলো করছেন, তাকে আমরা যদি ফলো করি তাহলে আমাদের তাকেও ফলো করা হয়েছে, ইব্রাহিমকেও ফলো করা হয়েছে। তো তারা কি করছে? এক আল্লাহর বিধান মানছে। তো এক আল্লাহর বিধান আমরা যদি মানি তাহলে নবী রসুল সবাইকে মানা হয়ে গেল। কিন্তু সেই জায়গায় আমরা কি করে ফেলেছি? এই সমস্ত লাহওয়াল হাদিস ভিত্তিক মানুষ রচিত কিতাব দিয়ে আমরা কি করছি? আল্লাহর বিধানকে পিছনে বলাই দিচ্ছি। নবী রসুলদের এই ধারাবাহিকতা, এই যে সিস্টেম, এই সিস্টেম ছাড়া দিন পৃথিবীতে কায়েম হবে না। কাজ হচ্ছে তাদের। এখন ওই জায়গায় উম্মাকে আনাই যাচ্ছে না, বলাই যাচ্ছে না। আপনি দেখেন, কোনো একটা বিধান দেখান আপনি কোরআনে, কোথাও আপনি আতিউল্লাহ আতিউন নবী পাবেন না। আছে কোথাও? শুনেছেন আতিউল্লাহ আতিউন নবী? কোরআনে কোনো আয়াতে পড়ছেন আপনারা? আপনারা তো কোরআন কন্টিনিউ পড়েন। তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, আছে? সরি, অনুসরণের কথা আছে নবীর। নবীর যদি নাম নাই, ফাত্তাবিউনি, ওখানে কোনো নবীর নাম নাই। মানে আমার অনুসরণ করো। রসুলরা, নবীরা বলছে যে আমাদের অনুসরণ করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, সেটা আছে। কিন্তু ইতাআতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলকে জুড়েছে সব ক্ষেত্রে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের। আর 4-80 বলছে মান আতার রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর ওই 4 নম্বর সূরার 185 এসে বলতেছে যে আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতে চায়। কাফিরিনা হাক্কা, সে হচ্ছে হক কাফের, তার কাফের হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। চিন্তা করছেন বিষয়টা কত কঠিন? তার মানে এখানে কি আল্লাহ রসুলের পার্থক্য তো আছে, স্রষ্টা সৃষ্টির পার্থক্য। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। আর এই জন্য রসুলের প্রতি নির্দেশই হচ্ছে আল্লাহর বিধান থেকে বিধান দেওয়া।
রসুলের নিজস্ব কোনো কথা বলার কোনো অধিকার রসুলকে রাখেই নাই আল্লাহ। আগের আলোচনায় বললাম তো, সূরা হাক্কার উদ্ধৃতি দিয়ে, রসুলই থাকে না যখন সে নিজের কথা বলে। হ্যাঁ, নিজের ব্যক্তিত্ব, তার মানে কি রসুল কি বুবা ছিলেন? ব্যক্তি জীবনে কথা বলে না, পারিবারিক জীবনে কথা বলে না, রাষ্ট্র চালাইছে না? হ্যাঁ, তখনকার সময় যা কিছু তার করার দরকার ছিল সেইটা আল্লাহর বিধান মোতাবেক তিনি সেটা করেছেন। সেইটা এখনের জন্য প্রযোজ্য হবে না। কেমনে সম্ভব? তিনি খাজুরি বড়া, ইতিহাস বলে খাজুরির খাইটের পরে তিনি খুতবা দিতেন, জুমার খুতবা। সেইটা যখন উঠাই ফেলাইলো তার জীবদ্দশায়, তখন নাকি ওই খাজুরির ডাল, বুখারী শরীফ হাদিস, ওই খাজুরির খাইটের নাকি ক্রন্দন করতেছিল। কত নিয়ে বেনিয়ে এসব কথা আপনাকে শোনায় না মসজিদ? শুনেছেন না? খাজুরি খাইটে কান দিল। আর তখন ওই খাজুরির খাইটে যদি সুন্নত হয়, তাহলে ওই খাজুরি খাইটে তাহলে ভাগ করে দিতে না সারা পৃথিবীর কোটি কোটি মসজিদে। আর এত বছরে এই কি সম্ভব? কন গুঁড়ো করে দিলেও তো ভাগে পাবে না, তাই না? তাহলে ওটা তো সম্ভব না। তাহলে বোঝা যায় যে মেম্বার হতে হবে, যাই হোক না কেন, একটা উঁচু জায়গায় দাঁড়ায় কথা বলতে হবে, বক্তব্য দিতে হবে, যাতে শ্রোতারা দেখতে পারে বা শুনতে পারে। জাস্ট এতে আমি উদাহরণ দিচ্ছি, এটা কোনো কোরআন হাদিস বলতেছি না। এই জন্য বলছি যে এগুলো আসলে সম্ভব না। যা সম্ভব না তা আল্লাহ বলেন নাই। রসুলের ঘরের মধ্যে আপনি দূরবীন লাগাইবেন, রসুল স্ত্রীদের সাথে কেমন করতেন, কি করতেন না করতেন, এটা কি আল্লাহ বলেছে কোথাও? কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে কি করতে বলেছেন, কিভাবে রাষ্ট্র চালাইবে, কিভাবে সংসার জীবন থেকে নিয়ে, সেটা আল্লাহ কোরআনে ব্যক্ত করেছে। রসুল তুমি এইভাবে করো, রসুল সেভাবে করেছে, আমাদের বিশ্বাস। এখন তখনকার যুগে যেটা প্রযোজ্য ছিল এখন সেটা প্রযোজ্য না, এখন হতে পারে না সেটা। কোরআন এই জন্য কালজয়ী। এখন হবে না, কি করে সম্ভব? কেমনে করবেন আপনি বলেন? তখনকার তীর বল্লম দিয়ে যুদ্ধ করা হইতো, ইতিহাস যারা দেখছে। যুদ্ধ যেটাকে হার বলা হয়, তোর হিবুনা বিহি আদু আল্লাহ আদু, তুমি তোমার দুশ্মনদের পরে মানে তারা তোমাদেরকে ভয় করে। এই জন্য ওই যে দেন না সূরা নিসার 102-3 দিয়ে কি করে সালাত কায়েম করতেছে, 2 রাকাত বানাইছে একজনে। তো মানে তো আপনাকে দেখাইছিলাম না, একটা সময়ও অস্ত্র রাখতে নিষেধ, মানে বিরত রাখার সুযোগ নাই ওখানে। আর অস্ত্র শস্ত্র সমরাস্ত্র ঠিক রাখবে, তাই না? বারবার বলতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওইটা হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ। ওই যুদ্ধের ময়দানে ওই প্রশিক্ষণটাই ছিল সালাত। তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদের জন্য সালাত করবে। তো এই সালাত কাদের জন্য করতেছে? রসুল তার সাহাবীদের জন্য, অর্থাৎ সোলজারদের জন্য করতেছে, যুদ্ধ শিখাচ্ছে। এইভাবে করবে তারা যেন অস্ত্র শস্ত্র সমরাস্ত্র থেকে গাফেল না থাকে। তাহলে কাফেররা একযোগে হামলা করবে। হ্যাঁ, যদি বৃষ্টি হয় বা অসুস্থতার কারণে অস্ত্র বিরতি রাখতে পারে, 2টা অপশন। বৃষ্টি হইলে তারা শত্রুপক্ষ তাদের অস্ত্র রেখে দেয়, ঠিক আছে, হামলা করার সম্ভাবনা কম থাকে। তা সেই সময় যদি অস্ত্র রেখে দেওয়ার কোনো সমস্যা নাই, বৃষ্টির সময় শুধু। আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো ওর আর কাজ নাই, ও তো ট্রিটমেন্টে চলে যাবে, তাই না? তাহলে এ হচ্ছে কি, সেইটারে বানাইছে নামাজ, 2 রাকাত নামাজ বানাইছে। কি বলবেন বলেন? এ হয়তো কোরআনের নামে ব্যাখ্যা অপব্যাখ্যা চলছে। এই জন্য কোরআনের পারফেক্ট বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তবে এই কথাগুলো আল্লাহকে জানি। তখনকার যে সমরাস্ত্র ছিল, এখন সমরাস্ত্র কি মিসাইল, এখান থেকে চাপ দিলে একটা টার্গেটেতে, দেখেন না কয়দিন আগে হামলা হইলো, কি পরিমাণে এখনো চলতেছে। একবার টার্গেটে কোথায় ইরান থেকে মারতেছে, যাই ইসরায়েলি দিয়ে পড়তেছে, একবার নির্দিষ্ট টার্গেটে দিয়ে পড়তেছে, যেই জায়গায় টার্গেট ঠিক সেই টার্গেটে নিশানায় দিয়ে আঘাত করতেছে। তো কত হাজার হাজার মাইল থেকে। আর আপনি যদি তীর আর বল্লম নিয়ে যান, আপনাকে 13 গাদায় তো ওই দিয়ে আগে কয়দিন আগে লড়াই, তাই না? 13 গাদায় ওই যে ওইসব এলাকায় লড়াই অঞ্চল আছে যেখানে ঢাল সড়কি দিয়ে লড়াই করা হতো। তো এখন যদি সেই ঢাল সড়কি নিয়ে তীর বাল্লম দেওয়া হয়, যখন তো ঢাল, ওই যে বড় বড় ঢাল দিয়ে এরকম করে ঢাল দিয়ে ঠ্যাক দিতে হয়। তো এখন কি ওই যে মিসাইল মেরে দিলে আপনি ঢাল দিয়ে ঠ্যাক দেবেন নাকি? কেন? রসুলের সুন্নত পালন করবেন না? এই জন্যই তো আল্লাহ কোথাও কোরআন রসুলের সুন্নত বলে নাই। আল্লাহ যত জায়গায় সুন্নত কইছে, সুন্নাত আল্লাহ সুন্নাত আল্লাহ সুন্নাত আল্লাহ সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নাত মানে আল্লাহর বিধান, আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর যে দিক নির্দেশনা, তার মধ্যে কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। তোমরা আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। বারবার আল্লাহ কোরআনে বলছে। সুন্নাত কার? আল্লাহ। রীতিনীতি কার? আল্লাহ। পথপদ্ধতি কার? আল্লাহ। আর আল্লাহর কথার মধ্যে কি হিকমা? আল্লাহ ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদেরকে পরাজিত করার জন্য শক্তি সঞ্চয় করো।
আল্লাহ শক্তির নাম নেয়নি, তার কারণ শক্তি রূপান্তর হয়, আল্লাহ জানেন। রূপান্তর করবেন কে? আল্লাহ করবেন। এই জন্য আল্লাহ নাম নেন না। আল্লাহ বলছে তাদেরকে পরাজিত করার জন্য শক্তি সঞ্চয় করা। শক্তি তো এক এক সময় এক রকম। তখন তীর বললাম ছিল আর মিসাইল। তাহলে আমাদের কারণে মিসাইল সংগ্রহ করতে হবে, কি কথা ঠিক কিনা? শত্রু পক্ষের বিরোধিতা করার জন্য শত্রু আপনাকে মিসাইল হামলা করবে আর আপনি দাও কাছি নিয়ে বেরোবেন। এ তো একটা বুকার মতো কারবার না। এগুলো আত্মঘাতী। কোরআনের নামে, হাদিসের নামে, সুন্নাহর নামে, ইসলামের নামে মানে পিছনে যাচ্ছে, শুধু পিছনে। বুজুর্গানে দিনকে মানতে হবে, ঠিক আছে, সালফে সালিনকে মানতে হবে। এটা ব্যাকডেটেড। একে বলে কি? ব্যাকডেটেড। এরা এই কথাই বলে। সালাফদেরকে মানা হবে। সালাফ মানে কি? পূর্বসূরি। আর খালাফ মানে কি? পরবর্তী। তো পূর্বসূরিদেরকে মানবেন যদি তারা কোরআন মোতাবেক বলে, বিধান মোতাবেক বলে। মানদণ্ড কি আপনার? কোরআন। কোরআন বাদ দিয়ে যদি কেউ যার যার একটা মন গড়া মতবাদ দেয় পূর্বসূরি, তো পূর্বসূরি আবু জাহেলও তো পূর্বসূরি। পূর্বের লোক না এরা। যদি বলেন ইমানদারদের মধ্যে, ইমানদারদের মধ্যে কে ইমানদার আর কে বেঈমান এরকম কোনো এক্সেপশন, যেগুলোর নাম আল্লাহ না বলছে সেগুলো জানেন। আপনাকে বলছে যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও। আপনাকে শিখাইছে আল্লাহ, তাদের পথে চালাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ইনাম দিয়েছেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। একথা আপনি বলতেছেন, তাই না? তো সে তারা কারা? আল্লাহ এসে 4:69 আসে এই কথা ব্যাখ্যা করতেছে। ওই 1 নম্বর সূরার আয়াতের ব্যাখ্যা এসে করতেছে কয় নম্বর? 4:79। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 তবকা, এই 4 গ্রুপের লোক, এই 4 কোয়ালিটির লোক। এরাও মানুষ ছিল। তো এই মানুষের মধ্যে নর নারী ছিল, যারা নবী ছিল, যারা সিদ্দিক সত্যবাদী ছিল যুগে যুগে, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। শহীদ আমরা মরে গেলি, এটা আরেকদিন বলবো। মরে গেলি শহীদ হয় না, জীবন থাকতে সাক্ষী। শহীদ মানে সাক্ষী। সাক্ষী দিতে গেলে জীবন থাকা লাগে। আর এটা আমরা দেখার জন্য আপনাদেরকে বলে রাখি আয়াতটা। এটা হচ্ছে সূরা হাদিদ। সূরা হাদিদের আয়াত নাম্বার 19, আয়াতের 19 দেখবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারা হচ্ছে তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ। তাহলে আপনি যদি সিদ্দিক ও শহীদ এখন হইতে হয় কোরআনে, তাহলে রাসূল লাগবে না আপনার? বাইর করেন না আয়াতটা যদি থাকে কার কাছে। দেখেন এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই সূরা হাদিদ। হাদিদ কত নম্বর মনে হয়? 57 নম্বর সূরার 19 নম্বর আয়াত। যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস স্থাপন করে তারা তাদের ইনদা রব্বিহিম, তারা তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ। সিদ্দিক ও শহীদ তো আপনার দুনিয়াতে, শহীদ মানে সাক্ষী। সাক্ষী দিতে গেলে উপস্থিত সত্তা ছাড়া সাক্ষী হয়। আমরা শহীদ হই কখন? রতন সিংহ শহীদ হয় মরে যাওয়ার পরে, মরার পরে শহীদ হয়, তাই না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আয়াত দিয়ে ব্যাখ্যা করে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মুর্দা বলে না। মুর্দা বলতে নিষেধ করছে আল্লাহ। বাড়ি করেন দেন যারা আল্লাহ দেখি একটু আয়াত, ইসলামী ফাউন্ডেশন না? এই যে যারা আল্লাহ তার রাসূলে ঈমান আনে তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দিক ও শহীদ। কি হলো? সিদ্দিক শহীদ খুঁজে পান না? এই যে আয়াতটা পড়ে দিই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়া শুহাদা ইনদা রাব্বি। আল্লাহর কাছে সিদ্দিক ও শহীদ। জনগণ মানুষ বলতেছে রতন সিংহ শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ। দুনিয়ার মানুষ আপনাকে শহীদ বলতেছে। হাদিসে তো স্পষ্ট আছে, সহিহ হাদিস, যেটাকে তারা সহিহ হাদিস বলে। সেই শহীদে আসে কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। সে যে বলবে, আল্লাহ আমি তোমার দেখো রক্তমাখা শরীর নিয়ে তোমার দিনকে বিজয়ী করার জন্য আমি তোমার পথে জীবন দিয়ে আসছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলে, এটা তুমি মিথ্যা বলতেছো, তুই তো এই জন্য করে দিলে মানুষ তোকে শহীদ বলবে। তো পৃথিবীর মানুষ তো তোকে শহীদ বলছে, আজকে তোর আমার কাছে কিচ্ছুই প্রাপ্তি নাই। এরপরে আলেমরা ডাকা হবে, আল্লাহ আমি ইলম অর্জন করছি, প্রচার করছি। আরে তুই মিথ্যা বলছো, আল্লাহ বলবে তুই মিথ্যা বলছো কেন? তুই তো এই জন্য কইছিস তোর মানুষ আলেম বলবে, তো জগতের মানুষ তো তোর আলেম বলছে, আমার কাছে তোর কিচ্ছু নাই। এরপর একজন দানশীলকে ডাকা হবে। দানশীলকে দেখে বলবে, আল্লাহ এমন কোনো মাসরুফে খায়ের নাই যেখানে খরচ করলে কল্যাণ বলে মোল্লারা কইছে,
এমন কোনো জায়গা আমি বাক রাখি না। মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এতিমখানা দিছি, ফকিরে দিছি, মিসকিনরে দিছি, আত্মীয় স্বজনরে দিছি, মানে যেখানে দান করলে সব আছে শুনছি, সব জায়গায় আমি করছি। আল্লাহ কবে তুই মিথ্যা বলছো, তুই তো এই জন্য করেছ যে মানুষ তোকে হাজি মহাসিন বলবে, মানুষ তোকে দানসীন বলবে, ওটা তো তুই আমার জন্য করো নাই। এরপরে বলা হয়েছে ওই হাদিসের অংশ উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যেতে হবে। যদি এটা তাদের কথায় সহি হাদিস, এটাও তারা মানে কিনা আল্লাহ, এটাও তো মানে না ভাই, এটাও মানে না। কোরআন তো মানে না সহি হাদিস করে কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে, তারপরে সহি হাদিস মানতে ভালো কথা, সহি হাদিসও তো মানে না ভাই। তাহলে আমরা আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো যে আমাদের ওয়াজ নসিহা, আমাদের হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআন। এই আল কোরআন আমাদেরকে ধরতে হবে, আল কোরআন ধরে জীবন পরিচালনা করতে হবে এবং ভিতর বাহির দোনোটাই সমান হতে হবে। বাইরে খালি আল কোরআন মানি, ভিতরে নাই, তাহলে আমি কিন্তু মুনাফিক, মুনাফিক। আর মুনাফিক চিহ্নিত করার জন্য রসুলেরও উপায় ছিল না। কোরআনে আল্লাহ দেখবেন এই আপনার 9 নম্বর সূরার সম্ভবত 97-98 পরের থেকেই আল্লাহ বলছেন যে এই মদিনায় অনেক মুনাফিক আছে আপনার পিছনে, আপনি চেনেন না, আমি তাদেরকে চিনি। মুনাফিকদের চিনা যেত যুদ্ধের সময়, তখন তারা পিছ টান দিত, ঠিক আছে। দায়িত্ব পালনে সালাতের সময় মুনাফিকরা গাফেল, পিছনে, ঠিক আছে। আবার অনেক সময় বাহ্যিক বেশভূষায় মুনাফিকরা এত সুন্দর ছিল, আচার আচরণে খুব ভালো ছিল তারা, মানে নিজেদের মুনাফিকাত যাতে প্রকাশ না পেয়ে যায়, এই জন্য রসুলের সামনে এসে জি হুজুর আয় আপনি কি বলেন, আমি যে সব সময় জন্য রেডি আছি। কিন্তু আসলে বিপদের সময় দেখবেন এই লোকগুলো খুঁজে পাবেন না। আমি সবসময় জন্য লক্ষ্য করেছি কোরআনের এই বাস্তবতা, দেখি যে যারা খুব ভালো কথা বলে এবং মিষ্টি কথা বলে এবং সবসময় সাথ দেওয়ার কথা বলে, কিন্তু সমাজকালে একবারে আসল সময়টা এদেরকে খুঁজে পাওয়া যায়। এখনই দেখতে আছি, চলমান চলছে আমার সাথে। এখন এই কিছুদিন আগে আপনাদের এখানে আসতে পারছিলাম না, যশোরে গেছিলাম। এই যশোরে এরকম কিছু ভাই আছে যারা খুব বড় লোক এবং তারা দিনের জন্য একেবারে ফিদা, নিজের সাইডেই আসছে আমার, আমি তো তাদেরকে ডেকে নিয়ে আসিনি। অথচ আজকে বিপদের সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ হয়ে গেছে, ফোন ধরে না। তাহলে বন্ধুকে কখন চিনবেন আপনি? মুনাফিক চিহ্নিত হয় এই সময় বিপদের সময় চেনা যায়। সুসময় সকলের বন্ধু বটে হয়, অসময় হায় কেউ কারো নয়, কেবল আল্লাহ তাআলা যিনি সকল সময় সকলের বন্ধু হন তিনি। সবাই বন্ধু, যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছেন। রাতের অন্ধকার, পানির ভিতরে, মাছের পেটের অন্ধকার, পৃথিবীর সমস্ত দপ্তর বন্ধ হয়ে গেছে, এক ব্যক্তি ওখান থেকে ডাকতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কোনো সত্তা নাই, কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, শুধু আপনার সত্তা পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রক্ষা না করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ডাক শুনতেছে ওইখানে পানির তলে, সব দপ্তর পৃথিবীর বন্ধ হয়ে গেছে, কিন্তু দপ্তর একটা খোলা আছে। এটাই বাস্তবতা, আমি তো দেখছি কেউ থাকে না পাশে, একাই মুখ করতেছে। আপনারা তো আছেন, শুনেছেন না বিপদের কথা, কি চলতেছে, কই আপনাকে তো ডাকিনি, কারো ডাকিনি, নিজের ছেলেটারও ডাকিনি। কালকে সে গেছে, আমি গেছি, পরে কোর্টে গেছে, আইসে করছে আমি তো কোর্টে গেছি, আপনার পাইলাম না। আমি কইছি তোরে কি যাইতে করছি আমি, তুই বোঝো কি কোর্টে বোঝে না, ওরে নিয়ে করবো কি? এটা বিষয়। বিপদের সময় একটা মানুষ পাশে দাঁড়াইলে তখন বোঝা যায়, যদি পাশে না দাঁড়ায় তো বুঝবেন কি এটা তো মুনাফিক। এইটাই তখন চেনা যায় মুনাফিক। ফতোয়াটা বাহ্যিকের পরে হয়, কখনো আভ্যন্তরীণের পরে হয় না। আপনি যদি মনে 1000 বার স্ত্রীর তালাক দেন, হুজুর কি আপনার তালাকের ফতোয়া লাগাবে? তখন কারো সামনে উচ্চারণ করবেন, তখন কবে কি 1 তালাক হয়েছে, তো 1 তহুর পরে যদি ফিরে নিতে পারেন তো ভালো, আবার সুযোগ আছে। তারপরে যদি আবার আরেকটা মাইরে দেন তাহলে 2টা হয়ে গেল, 3টা দিয়ে দিলে আর সুযোগ নাই কোনো। হুজুর কইবে ইল্লা করো, যদি তো ইল্লার বিধান কোরআনে নাই। কথা বুঝতে পারছেন? না, আল্লাহ বলছে যদি বিবাহ হয় অন্যত্রে আর সেখান থেকে যদি পরিত্যক্ত হয়, এই যদি মানে কি, সে যদি ছাড়ে দেয়, বিবাহ কি মানে কি
এই তোমার ছাড়িয়ে দেবো সেজন্য বিয়ে করে নাকি কেউ? এটা তো কইও বলে করতেছে যে হুজুররা হিল্লা বানাইছে। হ্যাঁ, ফিকা করে তুই আমার বোর্ডারে বিয়ে কর, ছাড়ে দিস কেন, তারপরে আমি আবার নিব। এইগুলো হচ্ছে মানে আয়ু আস যাকে বলে, আর এই হিল্লা আল্লাহর সাথে। এটা না, এটা হচ্ছে যে যদি সে পরিত্যক্ত হয় বা তার স্বামী মারা যায় তো পূর্বের কাছে ফিরে আসতে পারে, এটাই আল্লাহ করবে বলছে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের সমাজটা এভাবে করে চলছে, যে সব জিনিসগুলো সেইগুলোর সাথে কোরআনের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই, অথচ এগুলো কোরআনের নামে চলমান। চলে কিসের নামে? কোরআন ছাড়া ইসলাম বোঝেও না কেউ। অমুসলিমদের যদি আপনি বুঝাইতে চান, তারা বোঝে ইসলাম মানে কোরআন, কোরআন মানে ইসলাম। এই জন্য বিদেশে আপনার ইসলামের দাওয়াত কীভাবে দেয় জানেন? বিদেশে দেখবেন, বিদেশে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন, এরা কী করে, একটা কোরআন ইংলিশ অনুবাদ কোরআন তারা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, দিয়ে দেয়, হাতের ধরায় দেয়, ভাই নেন পড়েন, নিয়ে পড়েন। আর বিদেশে আবার এইগুলো নাই, কারোর ইচ্ছা হলে নিল, না নিল, এনে কোনো বাধার টোক নেই। আমাকে দেশে এরকম করতে গেলে মসজিদে বসে কোরআন প্রচার করতে পারবেন না। কোন ইসলাম পালন করি আমরা? চিন্তা করেন, আপনি মসজিদের কোনায় বসে যদি ফাজাইলে আমলের জায়গায় আর এক কোনায় কোরআনের তালিম শুরু করে দেন, আপনারা বাইর করে দেবে। কি করতেছিস তুই, কি করতেছিস? অথচ মুখে সবাই বলে কোরআন ইসলাম, কাফেররাও জানে ইসলাম মানে কোরআন, কোরআন মানে ইসলাম। আমরাও তাই জানি, কিতাবে বিশ্বাস স্থাপন করেছি। তা কোন কিতাবে? পরবর্তী কিতাবে না ওই কিতাবে? পরবর্তীতে এগুলো বানাইছে হুজুররা, সংকলন করছে। এই কিতাবে ইমানের কথা কোরআনে আছে কোথাও? যারা ইমান আনিছে তারাও জানে যে এইটা আমার ইমানের কিতাব না। সূরা বাকারার লাস্টের আয়াতে বলেছে আমানার রাসূলু, রাসূল ঈমান আনয়ন করেছে, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও সেই নাজিল করা কিতাব ঈমান আনছে। আর নাজিল কোনটা করা হয়েছে? কোন কিতাব নাজিল করা হয়েছে? কোন? আল কোরআন নাজিল করা। আর কোন কিতাব নাজিল করা হয়েছে? তাহলে আর যে কটা পড়তেছি ধর্মের নামে, যে কটা হুজুররা চালু করছে, ওইটা বিশ্বাস না করলে মুরতাদ হয়ে যাবে। হুজুররা বলতেছে ওইটা ঈমান আনার কথা আল্লাহও বলে নাই, রসুলও বলে নাই, হাদিস অনুযায়ী যে মানে মুফাসসাল করছে তার ভিতরেও তো নাই, তার ভিতরেও নাই। তাহলে কি করবেন ভাই? আর হুজুররা তো বলছে এটা না ঈমান আনলে আপনি ওইটা বিশ্বাস না করলে আপনি মুরতাদ, আপনি ওয়াজিবুল কতল, আপনারা কতল করে দেওয়া হবে। মানে হুজুকে বাঙ্গাল তো খুঁজে বেড়ায় যে হুজুরের অর্ডার হইলে হয়, গেল সুযোগ পাইলেই মেরে দেবে। মনে করবে যে আমি মাইরে ফেলা দিতে পারলে জিয়াদের কাজ করলাম আর আমি গাজী হইয়া গেলাম। বুঝলেন কি কঠিন দুনিয়ায় আমরা বসবাস করতেছি। এই জন্য আমাদেরকে সত্য বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এই কোরআন হচ্ছে একমাত্র সত্য, এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভিতর বাহির সমান হইতে হবে, ভিতর বাহির সমান নাই। মুনাফিক তবকা তিনটা, কাফের, মুসলিম মোমেন, আর মাঝখানে হচ্ছে মুনাফিক। তো হ্যাঁ, আপনাকে কাফের হতে হবে, না হলে আপনাকে মোমেন মুসলিম হতে হবে। আর যদি তা না হন, মাঝখানে যদি দোদুল্যমান থাকেন, তাহলে আপনি মুনাফিক। মুনাফিক দুই দিকে ব্যালেন্স ঠিক রাখে। হদবি কাবা কা কিয়া গঙ্গা কাশ নান বি, খুশ রাহে রহমান রাজি রাহে শয়তান। গঙ্গায় যে সিনানো করে, মক্কায় যায় হজও করে, আল্লাহরেও ঠিক রাখে, শয়তানরেও ঠিক রাখে, যেদিক যায়। কথা বলছেন না? দেন না, অনেকে আছে দুই দল করে, আবার অনেকে আছে দুই বাই দুই দল করে, একটা বিএনপি করে, একটা আওয়ামী লীগ করে, যেটা যখন ক্ষমতা আসে একটা ঠ্যাক দেবে। কথা বলছে এগুলো সব টেকনিক, আল্লাহর সাথে সেসব টেকনিক চলবে না। হয় আপনি হিজবুল্লাহ হইবেন, না হইলে আপনি হিজবুল শয়তান হইবেন। হয় আপনি আল্লাহর দল করবেন, না শয়তানের দলে অটো চলে যাবেন। আল্লাহর দলে না করলে আপনি শয়তানের দলে চলে যাবেন, আপনার যা লাগবে না, চলে যাবেন। আল্লাহর দল করতে গেলে আপনাকে কোরআনে থাকতে হবে, আর কোরআনে না থাকলে আপনি আর আল্লাহর দলে থাকবেন না। আল্লাহর কিংডমে, আল্লাহর বিধানে থাকতে হলে একমাত্র বিধান হচ্ছে আল কোরআন, আল কিতাব, যালিকা আল কিতাব লা রাইবা ফি। এই একটা আয়াত যদি কেউ বোঝে, তো সব পৃথিবী সব ডিলিট হয়ে যাবে। ও আর বলা লাগবে না যদি বোঝে কেউ। যালিকাল কিতাব, ওই সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। তো সন্দেহ মুক্ত একটা কিতাব আল কিতাব, আল কোরআন। তাহলে বাকিটা তো সন্দেহ আছে। তাহলে সন্দেহ মুক্ত থাকতে সন্দেহযুক্ত জায়গা যাবে কেউ? যাচ্ছি তো তাই। তাহলে কি হয়েছে? ভেজালে অভ্যস্ত হয়ে গেছে, নির্ভেজাল ডাইজেস্ট হচ্ছে না। সমস্যা এই জায়গাটা, আর কিচ্ছু না, সমস্যা এখানে।
এখন কি করতে হবে? সাথে যদি কেউ না চলে একলা চলো রে, সাথে যদি কেউ না চলে একলা চলো রে। এটা কবিতার ভাষায় বলেছে, কিন্তু কথা কোরআনের। ইব্রাহিম ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল্লাহ। ইব্রাহিম একাই উম্মা, এক আদর্শকে নিয়ে তিনি দ্বীনে হানিফের পরে, আল্লাহর বিধানের পরে একা টিকেছিলেন, তিনি একাই উম্মা। সব ছেড়ে দিল একাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব কিছুর থেকে মুখ ফিরিয়ে মনোনিবেশ করলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমানের একচ্ছত্র মালিক, সেই মালিকের দিকে মুতাওয়াজ্জা হচ্ছি, মুখ ফেরাইতেছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সেই মালিকের আইন ও কানুনের সাথে, বিধানের সাথে আমার বাপদাদারা, আমার 14 পুরুষেরা, পূর্বপুরুষেরা যে শরিক করে আসতেছে, এই শরিকি বিধান থেকে আমি মুক্ত হয়ে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। একই অবস্থা ইব্রাহিম, একই অবস্থা নূহের, প্রত্যেক নবী রাসূলদের জীবনে এরকম হচ্ছে। ছেলে সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বিধানে আসে না। তাহলে জোর করার তো নাই, জোরও তো নাই। লাইক রাফিদ্দিন আমি বুঝাইতে পারেন, জোর তো করতে পারবেন না। এখন আমাদের মোল্লার জোর করে মানাইবে, মানবি না। আমরা তো দায়িত্ব নিয়েছি হেফাজতের, আমরা যদি না মানতে হবে তো জোর করে মানবে। বারবার আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা বানায় পাঠাইনি, কারোবারে জবরদস্তি করা যাবে না। তো আপনার মন না মানলে কি আপনার জোর করে মানাবেন? তাহলে তো আপনি মুনাফিক হয়ে যাবেন। বাইরেও কবেন যে হ্যাঁ আমি মানি, কিন্তু ভিতরে আপনি মানেন না। এই জন্য আপনার ভিতর থেকে নিতে হবে বিষয়টা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যেটা আজকে বুঝলাম, এটা আমরা আন্তরিকভাবে ভিতর থেকে নেব। বাইরে দেখা দেখি করে লাভ নেই। কারে দেখাবেন? কারে দেখাইলে আল্লাহর কাছে কিছু প্রাপ্তি নাই। আপনার যাহা কিছু করতে হবে শুধুমাত্র এককের জন্য করতে হবে, এক মালিকের উদ্দেশ্যে করতে হবে, এক মালিকের বিধান। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, বিধান এক, আমাদের কাবা এক, সব কিছু এক, কিন্তু ভিন্নতা আমরা সৃষ্টি করছি। এই ভিন্নতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইকবাল দুঃখ করে বলছে মুনফাআত এক হ্যায় ইস কওম কি और नुकसान भी एक ही सब का दीन हर में पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होती जो मुसलमान भी एक। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, কিন্তু দুঃখ আমরা মুসলমান এক নই। আমাদের এই পরিস্থিতিই বিরাজ করছে। এখন এখানে আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তার জন্য একটা জায়গা আল্লাহ নির্ধারণ করেছে, সেটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। 3-103, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু আল কোরআনকেও মজবুতির সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে। তাহলে ঐক্যবদ্ধ হতে হবে কোরআন নিয়ে, পৃথক হওয়া যাবে না। কিন্তু যারা পৃথক হয়ে আছে তারাই আবার ডাকতেছে আয়াত পড়ে আমাদের দলে আসো। দলে যে ঐক্যবদ্ধ হইতে পারে, কোরআন মেনে ঐক্যবদ্ধ হতে হবে। এই জায়গাটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এই জায়গাটাকে মানুষকে বোঝাইতে হবে, আপনার সাধ্য বোঝাবে যে আসেন ভাই, আল্লাহ এইটা বলেছে, আমরা এইটা করি। এইটুকু আপনার কাজ। আপনি আপনার ভাষায় পড়েন, মাতৃভাষায় পড়েন, কোরআনটা পড়ে দেখেন ভাই, কোরআনের দিকে এটুকুন টাকা দাও, এইটুকুন বলবেন যে ভাই আসেন না ভাই, আল্লাহ তো ঐক্যবদ্ধ এখানে হইতে বলছে, আর এইটা আল্লাহ পাঠাইছে। এইটুকু তো বেসিক বিষয়গুলো তো সবাই জানে, আল্লাহ তো এই কোরআনটাই পাঠাইছে, তো এরা আমাদের ভাষায় বুঝি। আসেন আমরা বসি, আপনি আমারে বুঝাই দেন ভাই কোন জায়গায় এইগুলো আছে, আপনি একটু কোরআন থেকে আমারে দেখাই দেন, যদি থাকে তাহলে আমিও করবো। এইটা ওদেরকে বলেন না ভাই, আপনি উল্টে দাওয়াত দিতে চান না। আপনি বলছেন যা আপনি বলতেছেন, আপনি আজ ঈদে মিলাদুন্নবী বানাইবেন, কোরআনের কয়ত নম্বর আয়াত আছে, রাষ্ট্রীয়ভাবে প্রতিপালন করা হবে। ঈদে মিলাদুন্নবী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব ছুটি থাকবে। একটা দিন ছুটি করা মানে দেশের কত ক্ষতি হয় তারা। তো এত ক্ষতি করতেছেন কি জন্য? নিশ্চয়ই একটা ধর্মীয় উৎসব পালন করছেন, ভালো মন নিয়ে করছেন, নবীর মৃত্যু দিবস, জন্ম দিবস নিয়ে করতেছেন। তো যেদিন মৃত্যুবরণ করছে এটা নিশ্চিত, কিন্তু সেদিন যে জন্মগ্রহণ করেছে সেটাও অনিশ্চিত, তার কারণ ওখানে ইখতিলাফ আছে। তারপরে সাহাবিকে সামনে ছিল না, কিন্তু 12ই রবিউল আউয়াল সোমবারে যে মারা গেছিল এটা তো নিশ্চিত। তো যেদিন মারা যায় সেদিন তো জিলাপি খাওয়া যায় না, কি কন? সেদিন তো শোক পালন করতে, তো সেদিন তো আপনি জিলাপি খাইতেছেন। তো ভালো কথা, জিলাপি খাইতেছেন, কোরআনের কোন আয়াতে আছে জিলাপি খাওয়ার কথা? কোন সেই আয়াত দেখান, তাহলে আমি মানবো। তো আপনারা দেখাইতে পারবেন কোরআন থেকে কোথাও জিলাপি খাওয়ার আয়াত? দেখাইতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মানদণ্ড কোরআনে স্থির করে বলেন, ওদেরকেই বলেন। আপনার যে বলার দরকার নেই, ঈদে মিলাদুন্নবী নাই কোরআনে, এ আপনার বলার দরকার নেই। আপনি বলেন ভাই কোন আয়াতে আছে, আমাকে একটু দেখান, আমিও আপনার সাথে মানবো ভাই। সিস্টেম বুঝেছেন? তাহলে গায়ে পড়বে না আপনার। আপনি ওদেরকে প্রশ্ন করেন, ভাই কোরআন বাংলা হয়ে গেছে,
সব কতজনে করেছে, অনেক রকম আছে, অ্যাপসের মধ্যেই পাওয়া যায়। আপনি একটু দেখান কোন আয়াত আছে, আমি মানব, কিন্তু কোরআন থেকে দেখাইতে হবে। সে তো বলবে, সেটা তো আপনি আগে বলে নেবেন ভাই। আল্লাহ তো নাযিল করেছে কোরআন, আর আমরা মানি তো কোরআন। তো এখন আপনি কোরআনের যদি থাকে আমি মানব, সোজা কথা। বিষয়টা তো এখানে, তারা ওইটা বলবে, তারা তো কত কি দেখাবে, বাপ দাদা কি কিছুই বোঝে নাই, এত হুজুর লাম্বা করে টান দেবে রবারের মতো, এত হুজুর, এরা কি কিছুই বোঝে নাই, এই কবে আপনারে। তো এইটা তো কোনো মানদণ্ড না ভাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।